ইদানিং একের পর এক নতুন নতুন ফোন কিন্তু বের করছে আউট লেভেলের কোম্পানিগুলো। বলতে চাচ্ছিলাম যেমন আইটেল এবং স্যামসং বাদে বেশ অনেক দিন হলো ভাই আইটেল এবং স্যামসংয়ের নতুন কোনো আকর্ষণ কিন্তু আমরা মার্কেটে দেখতে পারতেছি না। আজকে আরও নতুন একটা ফোনের বিষয়ে আলোচনা করব, লিনেক্স কোম্পানির লিনেক্স 20 আলট্রা। এই ফোনটি মোটামুটি সব কিছু আমার কাছে ভালো লাগছে। সবচাইতে বেশি ভালো লাগছে এই ফোনটার প্রাইস এত কম রাখা হয়েছে। এটার কারণে কম প্রাইসে কিন্তু সব কিছু ছিল, যেমন বিশাল ব্যাটারি ছিল 2500 মিলিঅ্যাম্পিয়ারের, তাছাড়া বড় টস ছিল। এবং এখন দেখার বিষয় যে সব কিছু থাকলেই তো হবে না, যে ফোনটির কল কোয়ালিটি বা নেটওয়ার্ক, রিংটোন এবং এই ফোনটির আদার্স যে সমস্ত ফিচার্স আছে সেগুলো কেমন হবে, এই সমস্ত বিষয় কিন্তু আজকে বিস্তারিত আলোচনা করব। সম্পূর্ণ ফোনটি হবে প্লাস্টিক বিল্টের এবং ম্যাট ফিনিশিংয়ের। দেখতেই পাচ্ছেন গ্লসি একটা ভাব দিচ্ছে কিন্তু ফোনটির সাইজ কিন্তু একদম মিডিয়াম ছিল, ছোটও নয় বড় নয়, আপনি সহজেই ক্যারি করতে পারবেন এই ফোনটি। এবং তেমন মোটাও ছিল না কিন্তু ফোনটি। তবে এই ফোনটির ওয়েট কিন্তু হবে 90 গ্রাম প্লাস, যেহেতু এই ফোনটির ব্যাটারিটা মোটামুটি অনেক বিশাল। এবং এই ফোনটিতে পাবেন বেশ বিশাল একটা টর্চ লাইট, যে টর্চ লাইট দিয়ে আপনি কিন্তু অনায়াসে রাতের আধারে পথ চলতে পারবেন, এক্সট্রা টর্চের প্রয়োজন হবে না। ফোনটির নেটওয়ার্ক, রিংটোন আর যা আছে সব বিস্তারিত জানার আগে অবশ্যই ফুল ভিডিওটি দেখতে হবে। এবং আপনি আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটি বাজিয়ে দেবেন, কারণ প্রতিদিন এরকম নতুন নতুন একটা করে ভিডিওর পেয়ে যাবেন প্রতিদিন রাত 8টায়। চলুন কথা না বাড়ি আজকের মূল আকর্ষণে ফিরে যাই। এই ফোনটি কিন্তু 4টা কালার ভেরিয়েন্টে মার্কেটে এসেছে, প্রত্যেকটা কালার গর্জিয়াস। অবশ্যই ভাই ব্ল্যাক তো ব্ল্যাকই হয়, ব্ল্যাক ডায়মন্ডটি। তবে হ্যাঁ, একটা সমস্যা আছে, এই ফোনটিতে কিন্তু কোনো ক্যামেরা থাকবে না। এত বড় ফোন ক্যামেরা বিহীন, এটা নিয়ে বিস্তারিত আলোচনা থাকবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে 0.5 mm একটা হেডফোন জ্যাক থাকবে, একটা টাইপ বি পোর্টের চার্জিং পোর্ট থাকবে, তাছাড়া মাইক্রোফোনটা থাকবে ফোনটির একদম নিচ বরাবরই। তাহলে আমরা প্রথমে ফোনটি আনবক্স করব এবং দেখব যে এর ভিতরে আমাদের জন্য বক্স কন্টেন্ট হিসেবে কি কি রাখা আছে। প্রথমে হাইলাইটেড ফিচারগুলো আমরা এক নজর দেখে নেব। এই ফোনটিতে থাকবে একদম 2500 মিলিঅ্যাম্পিয়ারের বিশাল একটা ব্যাটারি, তাছাড়া থাকবে 2.4 ইঞ্চ ডিসপ্লে এবং ডুয়েল সিম, থাকবে টর্চ লাইট, অটো কল রেকর্ড, ব্লুটুথ, ওয়্যারলেস FM এবং লাউড স্পিকার। এখন এই ফোনটির প্রাইস কেমন হতে পারে? প্রথমে যেহেতু বলেছিলাম যে ফোনটির প্রাইস কিন্তু মোটামুটি অনেক কম। এই ফোনটির প্রাইস করা হয়েছে মাত্র 1100 টাকা। 1100 টাকার বিনিময়ে কিন্তু আপনি কথা বলার জন্য এই ফোনটি কিনতে পারেন। প্রথমে আমরা বক্স কন্টেন্টগুলো দেখে নিচ্ছি। এখানে কিন্তু একটা ওয়ারেন্টি কার্ড থাকছে, যেটা 1 বছরের সার্ভিস নিশ্চয়তা পাবেন। এখন অনেকেই প্রশ্ন করতে পারেন এর সার্ভিস কোথা থেকে করাবো। অবশ্যই এটা নিয়ে টেনশনের কারণ নাকি, আপনি যেখান থেকে ফোনটি কিনবেন ওইখান থেকে কিন্তু সার্ভিসটা করিয়ে নিতে পারবেন। ফোনটিতে একটা চার্জার থাকবে, 6 মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টিও থাকবে চার্জারটায়। তাছাড়া এই ফোনটিতে থাকবে একদম আইটেলের যে 25VI এবং স্যামসংয়ের L25i যে ব্যাটারি, এটা কিন্তু একই ব্যাটারি। মোটামুটি তাই ব্যাটারি নিয়ে টেনশন করতে হবে না। চার্জের ক্ষেত্রে কিন্তু 3 থেকে 4 দিন অনায়াসেই যাবে। আপনি যত কথা বলুন সেক্ষেত্রে কিন্তু 2 দিন প্লাস যাবে, অনেক সময় সপ্তাহ পার হয় কিন্তু এই ব্যাটারিতে। রেয়ার প্যানেলটা খোলার পরে দেখতে পাচ্ছেন যে একদম ভাই ড্যাশিং ডিজাইন এবং ফিনিশিংটা ছিল সেই লেভেলের। একদম নিচ বরাবর আমরা দেখতে পাচ্ছি নেটওয়ার্ক অ্যান্টেনাটা, একটা SD কার্ড ইউজ করতে পারবেন 32 GB, দুটো বড় বড় সিম ইউজ করতে পারবেন ফোনটিতে। একটু উপরেই লাউডটা থাকছে না কোনো ক্যামেরা। ফোনটি ক্যামেরা রাখে না, অবশ্য বাটন ফোনের ক্যামেরা প্রয়োজনও হয় না, সেক্ষেত্রে কল কোয়ালিটি এবং নেটওয়ার্কের ক্ষেত্রে একটু ফোকাস দিলেই বেটার হয়। অলরেডি ফোনটা ওপেন করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন লিনেক্স ব্র্যান্ডিং লোগো এসে কিন্তু ফোনটি ওপেন হলো। এখানে কিপ্যাড নিয়ে কথা বলতে হবে ভাই, একদম নোকিয়ার ফিল নিতে পারবেন এই কিপ্যাডে, কারণ নোকিয়ার মতোই কিন্তু রাবারের কিপ্যাড করা হয়েছে, প্রতিটা ক্লিকে কিন্তু আরামদায়ক হতে পারে। তাছাড়া মোটামুটি অক্ষরগুলো মিডিয়াম সাইজের আসবে, একেবারে বড়ও নয় একেবারে ছোটও নয়। এবং এই ফোনটিতে ভাইব্রেশনও থাকবে এবং সাদা ব্রাইটের একটা আলো দেবে, যেটা দিয়ে রাতের অন্ধকারেও এই ফোনটি আপনি খুব সুন্দরভাবে ইউজ করতে পারবেন। আর ডিসপ্লে থাকছে এখানে 2.4 ইঞ্চ একটা ডিসপ্লে থাকছে এই ফোনটিতে, যেটা ব্রাইটনেসটা নিয়ে কিছুটা শঙ্কিত ছিলাম। দেখতেই পাচ্ছেন যে একটা ভাব ছিল কেমন, ব্রাইটনেসটা মোটামুটি তেমন সুবিধাজনক ছিল না, যেহেতু দামটাই কম। 1000 কন্ট্যাক্ট ক্যাপাসিটি থাকবে ফোনটিতে এবং এই ফোনটিতে 300 মেসেজ ক্যাপাসিটি থাকবে। এবং
অল কলস, ডায়াল কলস, রিসিভ কল, রিজেক্ট কল, মিস কল এ সমস্ত থাকবে কল লিস্টের ভিতরে। ফোনটিতে হাদিস, জোকস, ক্রিকেট আপডেট, মিডিয়া গসিপস, হেলথ টিপস এ সমস্ত পেয়ে যাবেন অনায়াসে। অবশ্যই এগুলো তো 2 টাকা করে চার্জ দিতে হবে। 3টা গেমস থাকবে ফোনটিতে, যেগুলো খেলতে পারবেন 3বার করে ফ্রিতে। তারপর অবশ্যই কিনে খেলতে হবে। হ্যাঁ, কিনবেন কিভাবে? অবশ্যই ফোনটি দিয়ে ইন্টারনেট ইউজ করতে পারবেন। তাছাড়া ভাই এটা কিন্তু ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইউটিউব এইগুলো চলবে না। এবং এই ফোনটিতে ওয়ালপেপার থাকবে, একটা নিজস্ব ওয়ালপেপার সেট করে নিতে পারবেন, স্ক্রিন লক করতে পারবেন, ব্রাইটনেস বাড়াতে পারবেন, কমাতে পারবেন, শর্টকাট করে নিতে পারবেন যেই অ্যাপসগুলো আপনার বেশি প্রয়োজন হয় ফোনে। তাছাড়া ফোনটির থেকে ডেডিকেটেড কিও থাকবে এবং সিকিউরিটি করে রাখতে পারবেন। ফোনটি পার্সোনাল ডাটা থাকলে সেগুলোর জন্য বেটার হবে। ফোনটিতে মোবাইল ট্র্যাকার থাকবে এবং এই ফোনটিতে কানেক্টিভিটি থাকবে, থাকবে কল সেটিংস, সেখানে অ্যাডভান্স সেটিংস, ব্ল্যাক লিস্ট, কিন্তু হোয়াইট লিস্ট থাকবে না। ফোনটিতে কল টাইম রিমেম্বার থাকবে, ফোনটিতে অটো কল রেকর্ড করার ব্যবস্থা। অবশ্যই এখানে টিক দিয়ে দিতে হবে আর একটা এইচডি কার্ড ভরে নিতে হবে, তাহলে কিন্তু কল রেকর্ডও করে নিতে পারবেন। এবং এই ফোনটিতে অ্যান্সার মোড থাকবে, রিজেক্ট বাই এসএমএসও থাকবে। ফোনটি যে কোনো কারণবশত আপনার রিসেট দেওয়ার প্রয়োজন হতে পারে, সেক্ষেত্রে 4টা 0 প্রেস করতে হবে, তাহলে কিন্তু আপনি একটা রিসেটও এই ফোনটি দিয়ে নিতে পারবেন। তাছাড়া পাওয়ার সেভিং মোডও থাকবে ফোনটিতে। মোটামুটি এই ছিল সেটিংসের অবস্থা এই লিনাক্স ফোনটির। তাছাড়া 32 GB তো এক্সট্রা মেমোরি কার্ড ইউজ করতে পারবেন, ইন্টারনেট ব্রাউজ করতে পারবেন এবং FM রেডিও থাকবে। ফোনটির যে রিংটোন সেটা একটু শোনাবো, চলুন যে এই ফোনটির রিংটোন কেমন ছিল। অবশ্যই রিংটোন মোটামুটি সব কিছু ঠিকঠাকই ছিল আমার কাছে, দেখুন তারপরও। পুরো মার্কেট কাঁপানোর রিংটোন ছিল, অনায়াসেই টের পাবেন যে আপনার ফোন আসছে বা গেছে। অনেকে মিউজিক টিউজিক শোনেন, সেক্ষেত্রে কিন্তু মোটামুটি ভালো পারফরমেন্সই দেবে আশা করি ফোন। মাল্টিমিডিয়ার ভিতরে ঢুকলে আর আদার্স সব কিছুই পেয়ে পাবেন এই ফোনটিতে ক্যালকুলেটর, ক্যালেন্ডার, অ্যালার্ম পাবেন 5টা, পাবেন বিশাল সাইজের একটা টর্চ, আগেই যেটা দেখিয়েছি তারপরও আলোটা দেখালাম যে হিউজ পরিমাণের আলো পাবেন এই টর্চটিতে। আপনার রাতের অন্ধকারে চলতে পারবেন পথ, কোনো সমস্যা হবে না। তাছাড়া এখন দেখার বিষয় যে এই ফোনটি 1100 টাকা প্রাইজে নেটওয়ার্ক কেমন থাকবে, কারণ একটা ফোনের তো নেটওয়ার্ক মোটামুটি বিশেষ গুরুত্বপূর্ণ একটা জিনিস। হ্যাঁ, মোটামুটি আমি এই ফোনটি ট্রাই করেছি 3-4 দিনের মতো, মোটামুটি কোনো প্রবলেমে কিন্তু আমাকে পড়তে হয়নি, অনায়াসেই নেটওয়ার্কটা আসতেছিল যাইতেছিল, ফোনে কোনো প্রবলেম পড়তে হয়নি। তাহলে কল কোয়ালিটি কেমন হতে পারে এই ফোনটির? ফোনটির একদম মাইক্রোফোন নিচ বরাবর আমরা যেটা প্রথমেও দেখিয়েছি, এবং এই ফোনটির কল কোয়ালিটিটা মোটামুটি ঠিকঠাকই ছিল, তবে সাউন্ড একটু বেশি হয় কলের। এবং এই ফোনটি ক্যামেরা থাকছে না, সাইডে লাউডটা দেখতে পাচ্ছি আমরা, অবশ্যই এটার কল কোয়ালিটিও লাউডে চলে যাবে। এছাড়া এই ফোনটির নেগেটিভ কোনো দিক কিন্তু এখন পর্যন্ত খুঁজে পেলাম না, শুধুমাত্র ডিসপ্লেটা ছাড়া সব কিছু আমার কাছে ভালোই লাগছে। দাম হিসেবে কিন্তু মোটামুটি বেশ ভালোই ছিল, আপনি চাইলে একবার ট্রাই করে দেখতে পারেন। এই ছিল মোটামুটি বিস্তারিত আজকের আলোচনা। আজকে এখানে বিদায় নিচ্ছি, আসসালামু আলাইকুম।